আসসালামু আলাইকুম গাইজ, তোমাদেরকে জানাচ্ছি পারভিন ডেইলি লাইফ চ্যানেলে স্বাগতম। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তো রান্নাবান্নার ভিডিও নিয়ে আসছি। দেখো আজকে আমি কি রান্না করব। আজকে আমি রান্না করব পটলের একটা ভর্তা বানাবো আজকে আমি। তো তোমরা তো পটলের ভর্তা অনেকভাবেই খেয়েছো, এভাবে বানিয়ে খেয়ে দেখো। এভাবে যদি তোমরা বানাই খাও, তোমরা বারবার খেতে চাবে, এত মজা এই পটলের এই ভর্তার রেসিপিটা। একটু ভিন্ন ধরনের বানাবো। তোমরা তো সবসময় পটলের ভর্তা খাও অনেকে, কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখো, অনেক মজা হয়। তো চলো রেসিপিটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, চুলার ভিতরে দিয়ে দিচ্ছি তেল পটল ভর্তাটা করে নেওয়ার জন্য। প্রথমে আমি দিয়ে দেবো রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2টা শুকনো মরিচ। আমি একটু ছোটো ছোটো করে ছিঁড়ে দিচ্ছি শুকনো মরিচগুলো। এখন আমি একটু নেড়ে ছেড়ে দেবো। তো পেঁয়াজ আর রসুনটা তেলের সাথে ভালো করে ভেজে নিই, হোক ভাজাটা। তো এই তো আমি পেঁয়াজ আর রসুনটা তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি, আর একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো এই যে দেখো পেঁয়াজ আর রসুনটা আমি লাল লাল করে তেলের সাথে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো। তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আদা রসুনটা আমি তেলের সাথে ভেজে নেব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি একটু পানি অ্যাড করে দেবো, দিয়ে দিচ্ছি পানি। পানিতে দিয়ে এখন আমি সব মশলা দিয়ে দেবো এখানে। এখন আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তারপরে এখন সব মশলাগুলো এখানে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হোক, তারপর এখানে আমি পটলের পেস্টটা অ্যাড করে দেব। তো এই তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আরও 2 মিনিটের মতো আমি কষাই নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পটলের মিশ্রণটা এখানে অ্যাড করে দেবো। পটল যে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা একবার হলো এই রেসিপিটা বানিয়ে খাবে, একবার খেলে তোমরা বারবার খেতে চাবে এইভাবে বানিয়ে। পটলের এই রেসিপিটা এত মজা হয় খেতে। তো আমি এভাবে করে ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নেব। এই তো আমি এভাবে নেড়ে ছেড়ে ভালো করে রান্না করে নেব। দেখো প্রায় শুকিয়ে গেছে মিশ্রণটা, আরও শুকনো শুকনো করে নেব একবারে ভর্তার মতো। এখনও তো পাতলা আছে মিশ্রণটা, আরও আমি শুকনো শুকনো করে নেব। যখন দেখবো এই কড়াই থেকে ছেড়ে দিচ্ছে মিশ্রণটা, তখন বুঝবো যে হয়ে গেছে, তখন আমি উঠিয়ে নেব। তো হইতে থাক, তোমরা দেখতে থাকো। পর্যায়ে উঠাই। এই তো নেড়ে ছেড়ে ভালো করে আমি এটা রান্না করে নিচ্ছি। এখন অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে, নয়তো তো তলানিতে ধরে যাবে। তো এই তো আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ জাল করে পরে আমি উঠিয়ে নেব। আর 2 মিনিটের মতো নেড়ে ছেড়ে তারপরে আমি উঠিয়ে নেব। দেখো কড়াই থেকে তো ছেড়ে দিচ্ছে। তো এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি অল্প করে। এখন ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো। আমার পটলের দুর্দান্ত ভর্তা রেসিপিটা তো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো এই তো হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো এখন উঠিয়ে নিচ্ছি। এই যে উঠিয়ে নিয়েছি। তো গাইস দেখো আমার পটলের ভর্তার দুর্দান্ত রেসিপিটা তো হয়ে গেছে। তো
তোমরা একবার হলেও বানিয়ে খাবা, কারণ এই রেসিপিটি এত মজাদার না, বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না, একবার হলেও বানিয়ে খাবা। তো এই তো আমার রেসিপিটি তো তোমরা দেখেই নিলা, দেখো কতটা সুন্দর হয়েছে রেসিপিটা, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো গাইস, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবা, এন্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।